আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে সিএসসি ডিজিপে ওয়েব কীভাবে কম্পিউটার স্ক্রিনে ব্যবহার করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে সিএসসি ডিজিপে ওয়েব অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। সবার প্রথমে বলে রাখি, আপনারা সিএসসি ডিজিপে ওয়েব এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোনে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি প্রথমে একটা লিঙ্ক পাবেন অ্যাপ ডাউনলোড বলে। ওখানে ক্লিক করার পরে আপনি কিন্তু সিএসসি ডিজিপে ওয়েব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। তো ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি সরাসরি কী করবেন, ডিজিপে ওয়েব যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশন লো করে দেখে নিন সিএসসি ডিজিপে লেখা আছে। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে তিনটি অপশন দেবে। প্রথমে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তারপরে আইরিস স্ক্যানার, ফেস স্ক্যানার। আপনি তিনটির মাধ্যমে কিন্তু অ্যাপটা লগ ইন করতে পারবেন। তো আমি সিম্পলি কী করবো, ফিঙ্গার স্ক্যানার মধ্যে ক্লিক করার পরে আমি কী করবো, নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজের মধ্যে প্রথমে দেখতে পাবেন সিএসসি ডিজিপে ওয়েবটার মধ্যে কী কী সার্ভিস আছে প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে ইনস্ট্রাকশন দিয়েছে প্লিজ প্রোভাইড সিএসসি আইডি এবং পাসওয়ার্ড। নিচের দিকে আসার পর আপনি লগ ইন অপশন পাবেন। তো লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার পর সিএসসি ডিজিপে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার যে সিএসসি আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে প্রপারলি লগ ইন হয়ে যেতে হবে। তো আমার ইতিমধ্যে লগ ইন পেজের মধ্যে চলে এলাম। আপনার যে ডিজিটাল সেবা সিএসসি আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন, তারপরে ক্যাপচাটি দেখে ফিল আপ করে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে মোবাইল ফোন ওটিপি এবং ইমেল ওটিপি আসবে। তারপর সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করার পর আপনার ফোনে কিন্তু লগ ইন করার জন্য যে প্রথমবার ওটিপি লাগে এটা 30 মিনিট পর্যন্ত লগ ইন থাকবে। তো সিম্পলি আপনার মোবাইল ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটা দেখে এখানে ফিল আপ করে দেবেন। আমি সিম্পলি এখানে ফিল আপ করে দিলাম। তারপর কী করবো, প্রসিড বাটনের মধ্যে ক্লিক করবো। তারপর প্রপারলিভাবে কিন্তু আপনার সিএসসি ডিজিপে অ্যাপ্লিকেশনটির মধ্যে লগ ইন আপনি হয়ে যাবেন। তারপরে আপনাকে পুরোপুরি অপশনগুলো দেখানোর চেষ্টা করব কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। এমনকি তুমি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি লগ ইন হওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম তিনটে লাইন আসবে। এই তিনটে লাইনের মধ্যে ক্লিক করলে কী হবে, প্রপারলিভাবে কিন্তু সিএসসি ডিজিপে যে লোগোটি আছে সেই লোগোটি শো করবে এবং তার নিচে প্রপারলিভাবে সমস্ত কিছু সার্ভিসগুলি লিস্ট বাই লিস্ট আপনি দেখতে পাবেন। যেমন প্রথমে আমি আপনাকে দেখিয়ে দেবো, লিস্টের মধ্যে প্রথমেই আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনার হোম পেজের মধ্যে চলে আসবেন এবং আপনার এই পেজ সার্ভিসের মধ্যে ক্লিক করলে কী হবে, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, তিনটা অপশন কিন্তু আপনি প্রপারলিভাবে লিস্ট বাই লিস্ট পেয়ে যাবেন। তবে আমি আরও কিছু অপশন আমি দেখি। তো একবার লগ ইন হওয়ার পরে কিন্তু 30 মিনিট পর্যন্ত আপনার একটা লগ ইন রয়ে যাবে। আপনাকে আইডি পাসওয়ার্ড বা ওটিপি লাগবে না। 30 মিনিট পর যদি আপনি আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে কিন্তু আবার আপনার সামনে কিন্তু ওটিপি বা পাসওয়ার্ড বা আইডির ডিসি আইডির প্রয়োজন পড়বে। তারপর তিনটে লাইনের মধ্যে ক্লিক করার পর এখানে আরও সার্ভিস দেখিয়ে দেবো, যেমন ওয়ালেট অ্যান্ড ট্রানজ্যাকশন। এখানের মধ্যে ক্লিক করে কী পাচ্ছেন, ডিএসপি ওয়ালেট টপ আপ এবং পে আউট লগ পাসবুক। আপনি যদি পাসবুকের মধ্যে ক্লিক করেন কবে কত টাকা তুলেছেন, কত টাকা তো আপনাদের সামনে আমার ট্রানজ্যাকশন পুরো লিস্ট বাই লিস্ট আপনি এভাবে দেখতে পারবেন যত স্ক্রল ডাউন করবেন। যেমন মনে করুন বন্ধুরা, আমি কিন্তু একটা টাকা ট্রানজ্যাকশন করেছিলাম, যেমন হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা এগেনস্ট আমার ওয়ালেটের মধ্যে টাকা এসেছিলো 15,054 টাকা 3 পয়সা এবং এটা যে কমিশনটা হয় সেই কমিশনটা পেয়েছিলাম 11 টাকা 92 পয়সা। যে মোট টাকা হয়েছিল 10,000 টাকা। 10,000 টাকা এগেনস্ট আমার ওয়ালেটের মধ্যে টাকা এসেছিলো 15,054 টাকা 3 পয়সা, 2 টাকা 92 পয়সা। এটা কিন্তু ক্রেডিট হয়েছে। মাইক্রো এটিএমের সার্ভিস পেয়ে যাবেন, মাইক্রো এটিএমে আরও সার্ভিস পেয়ে যাবেন, ভার্চুয়াল এটিএম। এই সার্ভিসগুলো কিন্তু একের পর এক আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে। এগুলো এখনও পর্যন্ত অ্যাড নেই। তারপর আমি কী করব, হোম পেজের মধ্যে কী কী আছে দেখুন। এই পেজ সার্ভিসের মধ্যে আপনি পাচ্ছেন মিনি স্টেটমেন্ট, ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি। তার নিচে আছে ওয়ালেট ট্রানজ্যাকশন, যেমন আপনি ডিএসপি ওয়ালেট মানে অর্থাৎ আপনার যে সিএসসি আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পরে আমরা যে সমস্ত রিচার্জ করা কাজগুলো করি বা সিএসসি ডিজিটাল সেবা থেকে যে সমস্ত কাজ করে থাকি সেখানে টপ আপ মানে সেই ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি কী করতে হবে, ডিএসপি ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি যে অ্যামাউন্টটা দেবেন সেই অ্যামাউন্টটা কিন্তু সরাসরি সিএসসি ওয়ালেটের মধ্যে টাকাটি অ্যাড হয়ে যাবে। তারপর ব্যাক করার পর আপনি যদি পে আউটের মধ্যে ক্লিক করেন আপনার এখানের মধ্যে যত টাকা থাকবে সেই টাকাটা আপনি মুভ টু ব্যাঙ্ক করতে পারবেন। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনি সিম্পলি এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন। অ্যামাউন্ট লেখার পর আপনি যদি আইএমপিএস করেন আইএমপিএস 5 টাকা চার্জ কাটবে এবং এনএফটি করলে ফ্রিতে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকাটি চলে যাবে, যে টাকাটি আপনার সিএসসি ডিজিপেতে থাকবে। প্রতিটা মিনি স্টেটমেন্ট করলে আপনি 1 টাকা কমিশন পেয়ে যাবেন। আমি সিম্পল একটা ব্যালেন্স ইনকোয়ারি করছি। ব্যালেন্স ইনকোয়ারির মধ্যে হাত দিলাম। প্রথমে আপনাকে বলছে এজেন্ট অথেন্টিকেশন, অর্থাৎ প্রথমবার ফার্স্ট মর্নিং থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে দিনে একবার কিন্তু আপনাকে এজেন্ট অথেন্টিকেশন করতে হবে। তার জন্য কী করবে, এজেন্ট অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে রেড লাইট জ্বলবে। রেড লাইট জ্বলার পরে কিন্তু ফিঙ্গার ক্যাপচার হয়ে যাবে। ক্যাশ ডিপোজিট করতে পারবেন। ক্যাশ ডিপোজিটের মধ্যে ক্লিক করলে দেখুন এটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবিলিটি নেই, কারণ কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে ট্রানজ্যাকশন বেশি করে তাদের জন্য দেয় বা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সবার ক্ষেত্রে কিন্তু ক্যাশ ডিপোজিট লাইভ করে দেবে। তারপর আমি কী করব, ব্যালেন্স ইনকোয়ারির মধ্যে ক্লিক করার পর এখানে একটা ব্যাঙ্কের নাম চুজ করে নেবো। আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চুজ করলাম। তারপরে আধার নাম্বারটি এন্টার করে নেবো।
আধার নাম্বারটি এন্টার করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, যে কোনো একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার কী করতে হবে, করবেন আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটা রিড করে নেবেন। আপনি যদি হিন্দিতে শুনতে চান আপনাকে শুনিয়ে দেবে, আপনি যদি ইংলিশে শুনতে চান এর টার্মস অ্যান্ড কন্ডিশনটি সেটা কিন্তু ইংলিশে শুনতে পারবেন। তারপরে কাস্টমার স্ক্যান টু প্রসিডের মধ্যে ক্লিক করার পরে কাস্টমার বায়োমেট্রিক দেবে আপনার মেশিনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ডিজিপে যে অ্যাপ্লিকেশনটি মোবাইলে আছে সেই অ্যাপটি কাজ করছে। আমার অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে, কোন জায়গা থেকে আমি এপিএস করছি, সমস্ত টার্মিনাল লোকেশন সব কিছু শো করছে এবং কোন ব্যাংকের সার্ভার দিয়ে কিন্তু সিএসসি ডিজিপে এটা কাজ করছে সেটাও লেখা উঠে গেছে। ইন্ডাসইন্ড ব্যাংকের তরফ থেকে কিন্তু সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তরফ থেকে কিন্তু হচ্ছে। আমি প্রিন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি প্রিন্ট আউট নিতে পারবেন। সার্ভিসের ব্যাপারে জানিয়ে দেবো। নিচের দিকে আসার পর লগের মধ্যে ক্লিক করে লগ দেখতে পারবেন। তারপরে মাইক্রো এটিএমের মাধ্যমে ক্যাশ উইথড্রল করতে পারবেন, ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন, বা নিচের দিকে যে সার্ভিসগুলো আসছে ভার্চুয়াল লোন, কার্ড, ইএমআই, এই সার্ভিসগুলো কিন্তু আস্তে আস্তে লাইভ হবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো বন্ধুরা আশা করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যে সিএসসি ডিজিপে ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন বা কীভাবে প্রপারলি ইউজ করবেন তা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হলো।